হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেটস এক্সপ্লোর। আজকে আপনাদের দেখাবো আবুধাবি থেকে মুম্বাইয়ে যাওয়ার ডিটেলস। তো আমরা এখন আছি আবুধাবির জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এটি টার্মিনাল এ, আর এই টার্মিনালটি নতুন বানানো হয়েছে। এই টার্মিনালটার কস্ট পড়েছে $3 বিলিয়ন। তাহলে চলুন দেখা যাক এই $3 বিলিয়নের এয়ারপোর্টে কি আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি স্মোকিং ক্যাবিন, খুবই ছোট টাইনি একটা জায়গা। আর এইভাবে আমরা সামনের দিকে আগাতে আগাতে এইখান থেকে আমরা ট্রান্সফারের জায়গাটা দেখতে পাচ্ছি, যেখান থেকে আপনাকে সিকিউরিটি চেক ইন পার হতে হবে। সিকিউরিটি চেক ইন এরিয়াতে ক্যামেরা ইউজ করা নিষেধ। তো আমরা সিকিউরিটি চেক ইন পার হয়ে চলে আসছি। আর এইখানে দেখতে পাচ্ছেন এই টার্মিনালের যে মূল ভবন, যেটা মানে এই জায়গাটাতে হচ্ছে মূলত সেন্টার। এইখান থেকে প্রত্যেকটা জায়গায় এক সাইডে করে আপনার এক একটা বোর্ডিং গেটের এরিয়া চলে গেছে। তো ওইখানে সব গেট পাওয়া যাবে। এইভাবে করে 6টা সাইড বের হয়েছে, যেমন বলতে পারি অক্টোপাসের যেরকম মাঝখানে বডিটা আর চারপাশে যেমন পাঁচুরি থাকে, ঠিক সেভাবেই এই টার্মিনালটা ডিজাইন করা। আর অ্যাজ ইউজুয়াল এয়ারপোর্টটা খুবই পরিষ্কার, সুন্দর, ওয়েল ডিজাইন, ওয়েল ডেকোরেটেড। আর এখানে ছাদের অংশগুলো দেখছেন খোলা মতো। এখানে আসলে ন্যাচারাল লাইটটাকে অনেক ইউজ করা হয়েছে, যার কারণে এটাকে আরও বেশি শাইনি, গ্লেজি লাগছে। তো চলুন আমরা সামনের দিকে দেখাবো আপনাদেরকে। আমাদেরকে ডি সাইন ফলো করে যেতে হবে। তো এইখানে যেরকম এরিয়া আছে, তো এইখানে গেট ডি, গেট এ, তাহলে গেট ডি ধরে যেতে হবে। আমরা এখন গেট ডি এর দিকে যাব। আর যখন ডি এর দিকে চলে যাব, ওইটা হচ্ছে ডি একটা সেকশন, ওইটা একটা লম্বা একটা আপনার এরিয়া। তো ওইখান থেকে আপনার এক একটা গেট বের হয়েছে, তো যেটা বোর্ডিং ব্রিজ গেট বলা যায়। তো ওইখান থেকে আমাদের গেট নাম্বার হচ্ছে D43। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক স্টোর, দোকান। এখানে যেমন ইতিহাদ লাউঞ্জও আমাদের ডিরেকশন দেখাচ্ছে যে এখানে আপনি আসলে যত সব ওয়ার্ল্ডের ফেমাস ব্র্যান্ড বলেন সবই এখানে পেয়ে যাবেন। আর এই যে দেখছেন চার্ট, এখানে আসলে সব ফ্লাইটের ডিটেলগুলো দেওয়া থাকে, এবং কোনো যদি আপনার ফ্লাইট যদি ডিলে হয়, চেঞ্জ হয়, কোনো ধরনের আপডেট হয়, এইখান থেকে আপনি দেখতে পাবেন, জানতে পাবেন। তো আমরা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই, আমাদের ডি সেকশনটার দিকে। আর এইদিকে লাউঞ্জগুলো দেখতে পাচ্ছেন, স্টোরগুলো দেখতে পাচ্ছেন। আসলে এই এয়ারপোর্টটাকে নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করা যায়। তো আমি আপনাদেরকে এই শুধু এয়ারপোর্টটা নিয়ে একটা আলাদা ভিডিও করে দেখাবো, কারণ আমার এটার যে কালেকশন আছে, তো এইটাতে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমি এই জন্য অনেক কিছুই সব কিছু আপনাদের দেখাতে পারছি না, কারণ এটা আমি আপনাদেরকে শুধু মুম্বাইয়ে যাওয়ার জন্য আবুধাবি থেকে কিভাবে যেতে হবে সেটাই দেখানোর জন্য মূলত এই ভিডিওটা বানানো। আর পাশাপাশি আমি আপনাদেরকে এয়ারপোর্টটাও মোটামুটি একটু ধারণা দিচ্ছি, যাতে আপনারা যাবেন তাতে যাতে সেই সুবিধা হয়। কিন্তু ইনফরমেশন ওয়াইজ এই এয়ারপোর্টটাকে নিয়ে আরও অনেক কিছু বলার আছে, অনেক কিছু দেখানোর আছে, যেগুলো আমি আপনাদের আলাদা একটা কন্টেন্ট তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো। আর এই এয়ারপোর্টটা খুবই বড়, আর যথেষ্ট বড় এই টার্মিনালটা অ্যাকচুয়ালি। আর এটা ততটাই ইজি, কারণ হচ্ছে যে এরা খুবই ওয়েল ডিজাইনড একটা আর্কিটেকচার বলতে হবে। সো এইখানে আমি আপনাদের বাইরের দিকে দেখাচ্ছি অ্যারাইভেল ডিপার্চার এরিয়াটা। উপরের দিকটা ডিপার্চার এরিয়া, আর নিচের দিকটা অ্যারাইভেল এরিয়া, অ্যাজ ইউজুয়াল যেটা হয়। আর এটা হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফ্লাইট এরিয়া, যেগুলো হচ্ছে আপনার ওয়েস্টার্ন গান্ডের দিকে যায়, তাদেরকে এই দিক থেকে বোর্ডিং গেটগুলোকে ইউজ করা হয়। এগুলো গ্লাস দিয়ে ঢাকা দেখছেন। এইখানে আবার ঢোকার আগে আবার আপনার ডাবল চেক হয়, এবং আপনার কাস্টমস হয়ে যায়, আবার আপনার বডি চেক করা হয়, আবার নতুনভাবে বোর্ডিং পাসপোর্ট এগুলো তো চেক করাই হয়। আর এইখানে দেখতে পাচ্ছেন যে প্লেনের ওঠানামা আর ওঠানামা। আর এর মধ্যেই একটা লন্ডনের ফ্লাইট, এটা লন্ডন থেকে আসলো, বোয়িং 787 ড্রিম লাইনার এটা। তো আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো যে দেখেন প্লেন থেকে কীভাবে লাগেজ সব কিছু আনলোডিং করা হয়। এগুলো আনলোডিং করার পরে কিন্তু সব লাগেজ কিন্তু এয়ারপোর্টে চলে আসে না, কিছু লাগেজ আবার চলে যায়
যে ট্রান্সফার যেখানে থাকে ওই জায়গার ওই প্লেনে আপনার এই লাগেজের কন্টেনারগুলো চলে যায়। তো দেখতেই পাচ্ছেন কত স্মুথলি ইজিলিভাবে এরা এদের ওয়েল ইকুইপমেন্ট এদের কাছে আছে যে খুবই ইজিলি এরা সব কিছু করে ফেলতে পারছে। আর এটা হচ্ছে ক্যাটারিং সেকশন, যেটা এরা ফুডের যা যা কিছু গার্বেজ যা আছে এগুলো সব বের করে নিচ্ছে এবং নতুন ফুড ডেলিভারিও করবে। তো এদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট সেকশন আলাদা আলাদাভাবে একজনের কাজ শেষ করে আরেকজন কাজ করছে, খুবই ওয়েল অর্গানাইজড। তো এর মধ্যেই আমরা এখন বোর্ডিংয়ের সময় হয়ে গেল। আমরা এখন প্লেনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আজকে আমরা যে প্লেনটাতে যাব ইতিহাদের, এটা হচ্ছে বোয়িং 777। তো আমরা আপনাদেরকে যাচ্ছি দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের এই প্লেনটা, এটা হচ্ছে বোয়িং 777। তো দুই দিক থেকে বোর্ডিং ব্রিজ লাগানো হয়েছে। যারা ফার্স্ট ক্লাস কিংবা বিজনেস ক্লাসে তারা ফার্স্ট রোডটা দিয়ে ঢুকবে, আর আমরা এই সেকেন্ড রোডটা দিয়ে, এটা ইকোনমি সেকশন দেখতেই পাচ্ছেন। তো এইখানের এখনও সিটগুলা বেশ ভালোই মনে হচ্ছে, যে মোটামুটি স্পেস দেখা যাচ্ছে। তো এইখানে আসলে যখন আমি বসতে আসলাম তখন দেখলাম যে আসলে সিটের বসার জায়গাটা ঠিক আছে, খুব যে বেশি মানে ভালো তা বলবো না, কিন্তু মানে লেগ স্পেসটা খুব যথেষ্ট ছিল না। বাট ইটস ওকে, মানে বসা যাবে এরকম। কিন্তু এটা খুব বেশি লং জার্নি হলে কষ্ট হয়ে যাবে। এটা আমি জাস্ট 2 ঘন্টা 45 মিনিটের জার্নি, সেই হিসাবে বলবো ঠিকই আছে। কিন্তু নিউ ইয়র্কের মতো 15 ঘন্টা 16 ঘন্টার ফ্লাইট হলে এটা আসলে খুবই কষ্টকর হয়ে যাবে। আর প্লেন দেখতে পাচ্ছি প্রায় ফুল, মানে সব সিটেই প্যাসেঞ্জার ছিল। এই যে আমাদের বোয়িং 777-এর আপনার সেফটি গাইড। আর এখানে আপনাদেরকে দেখাবো যে কি কি আছে এখানে। যে সিটের পাশে যে সুইচ, সেটা দিয়ে আপনার সিটটাকে পিছের দিকে মুভ করানো যায়। আর লেগ স্পেস দেখতেই পাচ্ছেন, খুব একটা যথেষ্ট না। আর এগুলো হচ্ছে চার্জিং পয়েন্ট, আপনি এগুলো ইউজ করতে পারবেন। এখানে আপনি হ্যাঙ্গার আপনি ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে ফুড ট্রে। এইখানে খাবার যখন দিবে তখন এইখানে আপনি খাবার রেখে খেতে হবে। আর এমনি ড্রিঙ্কসের জন্য এখানে একটা ড্রিঙ্কস ট্রে মতো আছে, হোল্ডারের মতো। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাউটটা আজকে আবুধাবি থেকে মুম্বাই যাওয়ার যে রাউটটা, অ্যারাবিয়ান সির উপর দিয়ে যাবে ওমানের মাস্কাট হয়ে। আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। অন্যান্য প্লেনে আমি দেখছি যে টেল ক্যামেরাও থাকে, গ্রাউন্ড ক্যামেরা থাকে। এইখানে যে একটা টেক অফ দেখতে পাচ্ছেন ইতিহাদের, এটা সম্ভবত বোয়িং 777-ই হবে, নাহলে 787 হবে, ড্রিম লাইনার। আর এইদিকে একটা ড্রিম লাইনার দাঁড়িয়ে আছে, 787 দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের ফ্লাইট ডিটেল, এইখানে কতটুকু উঁচু দিয়ে যাবে, গ্রাউন্ড স্পিড কত থাকবে, বাইরের টেম্পারেচার, এগুলো দেখতে পারবেন। আর এইখানে টাইমটা, কয়টার দিকে পৌঁছাবেন, কতক্ষণ লাগবে, এইসব ডিটেল দেখতে পাবেন। আর এর মধ্যেই আমরা এখন রওনা হয়ে গেলাম। এখন ট্যাক্সিওয়ে দিয়ে প্লেনটা যাচ্ছে, এরপর রানওয়ের দিকে যাবে। তো আমরা এইদিকে টার্মিনালটা দেখতে পাচ্ছি এবং আরও একটা প্লেন রাখা আছে। ওইটা হয়তোবা ডামি প্লেন হবে, ডামি প্লেন না, মানে ডামি হিসেবেই ওইটা ওইখানে পড়েই আছে। আর একদম পুরো সাদা, কোনো ওইটার মধ্যে লগো স্টিকার কোনো কিছুই নেই। আর এই যে এইদিকে টার্মিনালের মূল ভবনটা দেখতে পাচ্ছেন, এইগুলা এখানে অনেক প্লেন পার্ক করা দেখতে পাচ্ছি, এবং বোর্ডিং ব্রিজের সাথেও আরও অনেক প্লেন রাখা। আরও প্লেন এই যে এখানে লাইন দিয়ে আছে টেক অফের জন্য, ট্যাক্সিওয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছি যে কান্তাসের 3টা A380 পার্ক করে রাখা আছে। এগুলো হয়তো বা সম্ভবত ইতিহাদ কিনেছে, এগুলো পুরো প্যাকড করা। আর এগুলো নিউজেও দেখছিলাম যে প্লেনগুলা কিনেছে। আর এই যে আমরা এখন টেক অফের জন্য রেডি, এখন টেক অফ করতেছি। সো নাও টাইম টু এনজয় দ্য টেক অফ।
সো আমরা এখন প্রায় 7,000 ফিটের উপরে উঠে গেছি। প্লেনটা আরও উপরে যাচ্ছে। এই যে আমরা এখন মেঘের পাশ দিয়ে যাচ্ছি। মেঘগুলোকে দেখতে সত্যি আসলে অনেক ভালো লাগছে যে নেচারের ক্রিয়েশনটা কতই সুন্দর। উপর থেকে আরও অনেক সুন্দর লাগে যে মরুভূমি, মেঘ, আকাশ এর মধ্যে দিয়ে যাচ্ছি। একটা অন্যরকম একটা অদ্ভুত ফিলিংস কাজ করে। তো এই সিনারিগুলো আসলে সামনাসামনি দেখতে যতটা ভালো লাগে ফোনে, অতটা আসলে ভিডিওতে অতটা ভালো লাগে না, কিন্তু সামনাসামনি এসব সিনগুলো খুবই উপভোগ্য। তো যারা ট্রাভেল করবেন তারা এই সিনগুলোকে সত্যি উপভোগ করতে পারেন। ভিডিও অন করে রাখবেন, ভিডিও করবেন, কিন্তু ন্যাচারাল নিজের চোখে দেখা একটা যেরকম ভালো লাগা, সেটা নিজের চোখে না দেখলে সেই ভালো লাগাটা ফোনে কিংবা ভিডিওতে কোনোভাবে দেখে ততটা ভালো লাগে না। এরই মধ্যে আমরা এই মরুভূমি পার করে এসে বর্তমানে আমরা ওমানের মাস্কাটের উপরে আছি। এখানে সব কালো কালো মতো পাহাড় দেখা যাচ্ছে মেঘের নিচে। সত্যি দেখতে খুবই ভালো লাগছিল যে মেঘের মধ্যে দিয়ে পাহাড়টা। আর এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা মাস্কাটের উপরে আছি। আর মাস্কাটের জায়গাটা আমরা পার করে তারপর আমরা আরব সাগর উঠে যাব। আর এই যে আমাদের আজকে ডিটেলগুলা, কাবা শরীফ কোন জায়গার দিকে ডিরেকশন ওটাও দেখালাম। আর এইখানে যে ডিটেল দেখাচ্ছে আমাদের আরও কতক্ষণ লাগবে আর কয়টার দিকে আমরা পৌঁছাবো সেটাই দেখাচ্ছিল। আর আমাদেরকে ফ্লাইটে আরেকটা ফর্ম দেওয়া হয়, যেটা হচ্ছে ফরেনারদের জন্য। যারা ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার না তাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে ওইখানে প্রবেশের জন্য। তো এখানে লেখাই আছে ফর ফরেনার অনলি। তো এখানে আপনার ডিটেলগুলো আপনাকে দিতে হবে। আর আমরা এই যে এখন ওমান দিয়ে যাচ্ছি। এখন আমরা অ্যারাবিয়ান সি এর উপরে আছি। তো আমরা এই অ্যারাবিয়ান সি এর এখন ওয়েস্ট সাইডে আছি। তো আমরা এখন এই সমুদ্রটা ক্রস করলেই আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, মুম্বাইয়ে। এই যে অ্যারাবিয়ান সি এর মেঘ, আকাশ সবই দেখতে পাচ্ছেন উপরে। আর আমাদের এখন 45 মিনিটস পরে আমাদেরকে দেওয়া হলো আমাদের ডিনার। তো ডিনারে ছিল রাইস, ছিল চিকেন, ছিল একটা ভেজিটেবল ছিল। আপনি ভেজ নন ভেজ দুইটা অপশনই এখানে আছে। তো আপনি যেটা চাবেন সেটা আপনাকে দেওয়া হবে। আর সাথে ছিল স্যালাড, ছিল এক ধরনের। ওখানে গাজর, বিনস, টমেটো, ক্যারেটস, লেমন সবই ছিল। আর একটা ডিজার্ট ছিল, ডিজার্টটাও খুব টেস্টি ছিল, সালাদটাও টেস্টি ছিল, সব ফুডগুলাই খুব টেস্টি ছিল। আর ব্রেড বাটার ছিল, আপনি যদি আরও লাগে আপনি খেতে পারবেন। সাথে একটা বটল ড্রিঙ্ক দেওয়া হয়েছিল। আর আপনি চাইলে আপনি জুস, যে কোনো কিছু আপনি নিতে পারেন, অ্যাপেল জুস, অরেঞ্জ জুস। আর এরই মধ্যে আপনাদেরকে দেখাবো এই বাথরুম টয়লেটটা। আসলে টয়লেটটার অবস্থা আমি যখন গিয়েছিলাম খুবই মেসি ছিল। আর আমি খুব বেশি সময় না, ফ্লাই করার 1 ঘন্টা পরেই আমি গেছিলাম। তো তার মধ্যেই দেখতে পেলাম বাথরুমের অবস্থাটা খুব ভালো না, যদিও আমি এটা এয়ার হোস্টেস কেবিন ক্রুদের আমি জানিয়েছিলাম। আর এখন আমরা এই যে ইন্ডিয়ান এয়ারস্পেসে ঢুকে গেছি। আরও আগেই ঢুকেছিলাম। এখন আসলে আমরা মুম্বাই সিটিটার উপর দিয়ে অ্যারাবিয়ান সিটা ক্রস করে তারপর এটা টার্নিং হওয়ার জন্য অনেকটা ভিতরের দিকে এসে আবার টার্ন করে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। তো আমরা এখন মোটামুটিভাবে ল্যান্ড করার জন্য প্রস্তুত। প্লেনটা অনেকটা নিচের দিকে নেমে আসছে আস্তে আস্তে, আর স্পিডটাও কমে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মুম্বাই সিটিটা। এখান থেকে মুম্বাইয়ের আপনারা লাক্সারিও যেমন দেখতে পাচ্ছেন, বিল্ডিংগুলো তেমন অনেক বসতবাড়ি, অনেক পর্শ এরিয়াটাও দেখা যাচ্ছে। পাহাড়ের মধ্যে দিয়ে মেট্রো রেল দেখা যাচ্ছে।
আর এই দিকটা খুবই জনবহুল এলাকা বোঝাই যাচ্ছে বাড়ি ঘরগুলো দেখতে। এই দিকটা আসলে অনেক ক্রাউডি এলাকা, এটা আগে থেকেই দেখেছিলাম, এখন লাইভ নিজের চোখে দেখলাম। সো এখন আমাদের ল্যান্ডিংয়ের পালা, সো এনজয় দ্য ল্যান্ডিং। ল্যান্ডিংয়ের পর এই যে আপনাদের এখন দেখাই একটা বোয়িং 747 দেখতে পাচ্ছিলাম এয়ার ইন্ডিয়ার হ্যাঙ্গারে দাঁড় করানো ছিল। আর এয়ারপোর্টটা বেশ বড়ই। আমরা এখন প্লেন থেকে নেমে পড়লাম, এখন আমরা চলে যাব ইমিগ্রেশনের দিকে। তার আগে দেখা যাচ্ছে যে এমিরেটসেরও একটা প্লেন পাশে দাঁড়ানো আছে, আর তার পাশেই আমাদের প্লেনটা ইতিহাদের। সো দুজন ভাই আসলে পাশাপাশি একই দেশ থেকে, ইউনাইটেড আরব আমিরাত থেকে, একটা দুবাই ভিত্তিক একটা আবুধাবি ভিত্তিক। তো এখন আমরা চলে যাব ইমিগ্রেশনের দিকে। এদিকে যাওয়ার পথে আবার আমার একজনের সাথে দেখা হয়ে গেছিলো, আমাদের অফিসের লোক। সেও অ্যাকচুয়ালি আমাদের সাথে আরেক জায়গা থেকে আসছে। তো এখন আমরা সামনে চলে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। পথটা বেশ দূরে, তো আমাকে অফিসিয়ালভাবে অনেক হেল্প পেলাম, এখানে একটা কার্ড পেয়ে গেলাম। আর কার্টে যাওয়ায় অনেকটা সুবিধা হলো, কারণ পথটা অনেক দূর ছিল। তো পথটা দেখুন আপনারা। দেখতেই পাচ্ছেন যে কতটা পথ আমাদেরকে কার্টে করে আসতে হলো। এটা হেঁটে আসা আসলেই খুব একটা সহজ ছিল না। অনেক মানুষকে দেখছিলাম যে হেঁটে হেঁটে যাচ্ছে। তো সেই দিক থেকে নিজেকে লাকি মনে হলো যে খুব সহজেই এতটা পথ চলে আসলাম। তো এইখানেই আমাদের শেষ। তারপর আমরা এইখান থেকে চলে যাব ইমিগ্রেশন এরিয়াতে। তো ইমিগ্রেশন এরিয়াতে এখানে ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের অনেক লম্বা লাইন ছিল। এই যে এখানে লেখাই আছে যে ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডাররা এই লাইন দিয়ে যাবে। এবং তার সামনে আবার আমরা যে দেখলাম যে যেইখানে বিজনেস ক্লাস কিংবা ফরেনার পাসপোর্ট যারা আছে তারা এই লাইন দিয়ে যাবে। এবং যাদের আবার স্টিকার ভিসা নিয়ে যারা আসছে, যাদের পাসপোর্টে ভিসা, তাদেরকে এই লাইনটা দিয়ে ঢুকতে হবে। এবং সামনে আরেকটা লাইন আছে যেটা একদমই খালি, যেটাও ফরেনার পাসপোর্টদের জন্য। আর এই দিকটাতে হচ্ছে ই ভিসা, যাদের ইলেকট্রনিক ভিসা, তারা এই লাইনটা দিয়ে যাবে। তো আমার ই ভিসা ছিল, যার কারণে আমি এই লাইনটা দিয়ে আসলাম। এবং এইখানে ভিডিও করা মানা, তারপর আমি কিছু দূর ভিডিও করে ভিডিওটা আমাকে বন্ধ করে দিতে হয়েছিল। আর আমরা ইমিগ্রেশন ক্রস করে ফেললাম। ইমিগ্রেশন ক্রস করে এখন আমরা এইদিকে চলে আসলাম এক্সিটের দিকে। আর এক্সিটের হওয়ার পথে আপনাকে ডিউটি ফ্রি হয়ে যেতে হবে, ডিউটি ফ্রির উপর দিয়ে যেতে হবে ভিতর দিয়ে।
ডিউটি ফ্রিতে বেশ অনেকগুলো দোকানই ছিল। তো এইখানে মোটামুটি আপনি পারফিউম, লিকার, কসমেটিক্স, বাচ্চাদের ক্যান্ডি, চকলেট, অন্যান্য আরও অনেক কিছুই আছে। সোভিনিয়ার অনেক কিছুই আছে, টি-শার্ট এগুলোও পেয়ে যাবেন। আর একদম এন্ডে হচ্ছে এইখানে বিল পে করার জায়গা। এখানে একটা লাইনে দেখতেই পাচ্ছি যে অনেক মানুষ বিল পে করার জন্য দাঁড়িয়ে আছে। আর এই ডিউটি ফ্রিটা ক্রস করলেই আপনি চলে আসবেন লাগেজ বেল্ট এরিয়াতে। এইখান থেকে আপনার লাগেজ কালেক্ট করতে হবে। তো প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার লাগেজটা কোন বেল্টে আসছে। তো এইখানে ডিসপ্লেতে দেখে নিতে পারেন, যেমন আমি ইতিহাদে আসলাম, আমার ফ্লাইট নাম্বারটা দিয়ে দেওয়া আছে যে 10 নাম্বার বেল্টে। তো আমি ঠিক 10 নাম্বার বেল্টের কাছেই আছি। তো এইখানে একটা ট্রলি নিয়ে নিলাম। ট্রলি এখানে ফ্রি, ম্যাক্সিমাম জায়গাতেই ফ্রি হয়। নিউ ইয়র্কে অবশ্য আপনাকে $6 পে করে নিতে হয়। আর এইখানে হচ্ছে লাগেজ কালেক্ট করার পরে আমাকে এখন চলে যেতে হবে বাইরের দিকে। আর এটা হচ্ছে লেখা যে এটা হচ্ছে বেস্ট এয়ারপোর্ট ইন্ডিয়ার মধ্যে, কংগ্রাচুলেট করা। আর এয়ারপোর্টটা আপনাদের দেখাই আসলে কতটুকু লম্বা, বড়, যথেষ্টই বড় এয়ারপোর্টটা। ছত্রপতি মহারাজ এয়ারপোর্ট, এটা টার্মিনাল 2। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এক্সিট হওয়ার জন্য, এবং তার আগে আপনাকে কাস্টমস হবে, যেখানে আপনাকে বিভিন্নগুলো গ্রিন চ্যানেল দেখতে পাচ্ছেন যে আপনার কোনো কিছু ডিক্লেয়ার করা লাগবে না। সিনিয়র সিটিজেনদের আলাদা রেড চ্যানেল, আর কারেন্সি গোল্ড সিলভার যারা নিয়ে এসেছেন তাদেরকে এই দিক দিয়ে ডিক্লেয়ার করে চেক করে যেতে হবে, এবং ল্যান্ডিং সার্টিফিকেট নিয়ে যারা এসেছেন তাদেরকে ওই দিক দিয়ে যাওয়া লাগবে, এবং ক্রু মেম্বাররা একদম লাস্ট এক্সিটটা দিয়ে এক্সিট হবে। তো আমার যেমন কিছুই ডিক্লেয়ার করার মতো ছিল না, তো আমি সোজা গ্রিন চ্যানেল দিকে চলে গেলাম। এটা ইনকোয়ারি হেল্প ডেস্ক। আর এই যে দেখেন যে এইভাবে আপনার লাগেজগুলোকে বেল্টে দিয়ে আপনাকে ক্রস করে আসতে হবে, চেক হবে। এরপরেই আমরা এইখান থেকে চলে আসলাম ক্রস করে বাইরের দিকে। তো এইখানে আপনার দেওয়া আছে যে টার্মিনাল 2 এর ডোমেস্টিকে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি আগে বলেছিলাম যে টার্মিনাল 2 এ আমরা টার্মিনাল 1 এ। টার্মিনাল 2 এ যাওয়ার ট্রান্সফার কিভাবে নিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো, কারণ আমার জন্য একজন টার্মিনাল 2 এ আসবে, তো তার কাছে আমার যেতে হবে। তো এই জন্য ওটা যেতে হয় কিভাবে সেটাও দেখাবো, ট্যাক্সি কিভাবে নেওয়া যাবে সেটাও দেখাবো। আর এদিকে একটা হিউজ একটা ফুড কোর্ট এরিয়া ছিল, ওয়েটিং এরিয়া ছিল। তো এখানে অনেক ধরনের খাবার পেয়ে যাবেন, স্ট্রিট ফুড টাইপেরও খাবার পেয়ে যাবেন। আসলে জিনিসটা খুবই চমৎকার। আর এখানে সব সাইন দেওয়া আছে, ট্যাক্সি কোথা থেকে নেবেন, কোন জায়গা থেকে আপনি বাস পাবেন, কী সার্ভিস এগুলো ট্রান্সপোর্টেশনের আছে, সব ডিটেলই আপনি এখানে পেয়ে যাবেন। এই যে এইখানে দেখতেই পাচ্ছেন যে এয়ারপোর্টে বাস সার্ভিস, শাটল সার্ভিস। আর এই যে এইটা হচ্ছে আপনার ট্যাক্সি এরিয়া। এইখান থেকে আপনি পে করে বুক করে আপনি ট্যাক্সি বাইরে পেয়ে যাবেন, ওখান থেকে নিয়ে চলে যাবেন। এটা আমাদের বাইরের এরিয়াটা। এইখান থেকে আমি আপনাদেরকে দেখাবো। আমি শাটেল বাস ধরে আমি টার্মিনাল 2তে যাবো। এই বাসটা আমাদেরকে নিয়ে যাবে টার্মিনাল 2তে। এর জন্য আপনাকে কোনো পে করতে হবে না। আপনার অবশ্য যদি ডোমেস্টিক ট্রান্সফার থাকে তবেই ওরা সার্ভিসটা দেয়। তবে যেহেতু আমার একটা রিজন ছিল, তো আমি বলাতে তারা আমাকে কনসিডার করেছে। এর জন্য থ্যাঙ্কস টু মুম্বাই এয়ারপোর্ট অথরিটিদেরকে। আর এর মধ্যেই আমরা এখান থেকে রওনা হয়ে গেলাম টার্মিনাল 2 এ যাওয়ার জন্য। টার্মিনাল 2 এ যাওয়ার জন্য পথটা বেশ লম্বা ছিল, তো সেটাও আমি আপনাদেরকে ডিটেলেই দেখাবো, একটু ফাস্ট করে দেখাবো, কারণ পথটা বেশ 10-12 মিনিটের মতো আমার লেগেছিল যেতে। আর যেহেতু রাত্রেবেলা ছিল, এই জন্য খুব একটা ট্রাফিক ছিল না, এই জন্য বেশি সময় লাগেনি। এর মধ্যে যে দেখছিলাম যে সিএসএফের লোকেদের বাইরে সবাই ডিউটি শেষ করে যারা চলে যাচ্ছে তাদেরকে দেখা যাচ্ছে এখানে। আর এখানে ওদের ট্রান্সপোর্টেশন সার্ভিসটাও এখান থেকে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি টার্মিনাল 2 এর দিকে, যেখানে ডোমেস্টিক সব ফ্লাইটগুলো যাওয়া আসা করে। তো আমরা চলে যাই টার্মিনাল 2 এর দিকে।
দেখতেই পাচ্ছেন যে কতটা পথ আমরা পার করে আসলাম, আর এতটা পথ পার করে অবশেষে আমরা টার্মিনাল 2-তে এসে পৌঁছে গেছে। আমাদের প্রায় 15 মিনিটের কাছাকাছি সময় লেগেছিল আসতে। আর এটাকে আমি আপনাদেরকে ফার্স্ট মোশনে খুব তাড়াতাড়ি করে দেখালাম। এরপর এখানে সিএসএফ এর একজন কর্মচারী ছিল যে আমাকে হেল্প করলো যে কোন দিক থেকে অ্যারাইভালের সবাই আসবে সেটা আমাকে দেখিয়ে দিয়ে গেল। এটা হচ্ছে অ্যারাইভাল এরিয়া, এখান থেকেই সব প্যাসেঞ্জাররা বের হয়। তো এখানেই আপনারা পেয়ে যাবেন, আপনাদের যদি কেউ আসে তাদেরকে এখান থেকেই আপনারা ক্যাচ করতে পারবেন। তো এখানে আমার মতো আরও অনেক মানুষই ওয়েট করছিল। তো যাই হোক, আমিও ওয়েট করছি। এখানে স্টারবাকস ছিল, স্টারবাক্সে বসে একটু কফি খেতে খেতে ওয়েট করা হলো, কারণ বাইরে অনেক গরম ছিল। আর এইখান দিয়েই আসবে আমি দেখতে পাবো। তো চলে আসার পরে এই যে আমরা এখন ট্যাক্সি নিব, প্রিপেড ট্যাক্সি। প্রিপেড ট্যাক্সিটা সবথেকে বেস্ট সার্ভিস, এই জন্য বলবো যে আপনি এখানে যেই জায়গায় যাবেন অ্যাড্রেস দিয়ে দিবেন, ওরা একটা ফিক্সড রেট আছে, ওইটা আপনাকে চার্জ করবে এবং ট্যাক্সিকে আপনাকে টোকেন দেওয়া হবে। টোকেনটা ট্যাক্সিকে দিলে ট্যাক্সি আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে। মুম্বাইয়ের রাস্তা খুবই ট্রাফিক, আর আমাদের ট্যাক্সিটা দেখতেই পাচ্ছেন, আর রাস্তায় ট্রাফিকও। তো আমরা যাই হোক, আমরা সব শেষে চলে আসলাম আমাদের হোটেলে গ্র্যান্ড হায়াতে। সো এখানেই ভিডিও শেষ করব, আর সামনে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।